আমার ভাইয়েরা দোস্ত বাপ, এই বেনামাজি পোলা নামাজও পড়ে না, মদও খায় না, কিন্তু বন্ধুত্ব করছে একটা নামাজি পোলার লগে। আমার ভাইয়েরা দোস্ত বাপ, একটা নামাজি পোলা, এটা সরমনাই ফিরসা হুজুরের মুরিদ, উজানির ফিরসা হুজুরের মুরিদ, নানুপুরের ফিরসা হুজুরের মুরিদ। এই ফলাইটার লগে বন্ধুত্ব করছে। মাগরিবের নামাজের যখন আজান হইছে, বন্ধুরে হাত ধরি কয়, বন্ধু আয়, দুজনে মাগরিবের নামাজটা পড়িল। হ্যাঁ, এবারে নামাজিদের লগে বন্ধুত্ব করার কারণে নামাজির টানে টানে ফলাইটা নামাজি হয়ে গেছে, আর মদদি ফলার লগে বন্ধুত্ব করার কারণে মদদির টানে টানে এই বালা ফলাগা মদদি গেছে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য গ্রামের পোলারা, তুমি মাদ্রাসায় পড়ো আর স্কুল কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই। যেই লাইনে লেখাপড়া করো, যেই কোনো লাইনে লেখাপড়া করো, স্কুলে পড়ো মাদ্রাসায় পড়ো, কিন্তু খবরদার ফ্রেন্ডশিপ করার সময়, বন্ধুত্ব করার সময় কেনা দেখি শুনি করিস। কোনো সন্ত্রাসী ভোলারে বন্ধু বানাচ্ছা, কোনো বেয়াদব ভোলারে বন্ধু বানাচ্ছা, কোনো খুনি ভোলারে বন্ধু বানাচ্ছা, কোনো চরিত্রহীন ভোলারে বন্ধু বানাচ্ছা, কোনো মদদি ভোলারে বন্ধু বানাচ্ছা, তাহলে তোর 14 গোষ্ঠীর জাত নষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। তাহলে দেখতে শুনতে মানুষ বেগুন একরকম, কিন্তু গতিও ভিন্ন, রুচিও ভিন্ন। এখন বন্ধু বন্ধু বন্ধু, মানুষ সবের বন্ধু হয় না। কিছু মানুষ বন্ধু হইলে কিছু মানুষ শত্রুও। এই একটা ভূমিকা 2 নম্বর মনে রাখেন, পরে মিলাম। 3 নম্বর ভূমিকা, আল্লাহ আমরা দুনিয়ায় ফাটাইছে কি ইল্লাই। ও মুসলমানের সন্তানেরা, কোরআন ফরজনি, কোরআন 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 ফরজ নি। মুসলমানের বাচ্চারা কোরআন ফরজ না, আর পড়লেও কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। কোরআন শরীফ পড়া কি নাই? এই একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় পুঁজি, একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানা। যেই হতভাগা পোড়া কোফাল কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করে ভুল, কোরআন শরীফ তেলাওয়াত করে হরে করো মার্কা তেলাওয়াত, হরে করো মার্কা তেলাওয়াত। এতে যত বড় ধনী হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় লিডার হোক, এতের মতো পোড়া কোফাল হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। কোরআন শরীফ তেলাওয়াত দেন। কোরআন শরীফ তেলাওয়াত কি? কোরআন শরীফ কেমন কবরিতে আল্লাহ ফেরেশতায় তোমার জিজ্ঞাসা করো, তুমি কত লিডার হয়েছিলে, কোন দলের লিডার হয়েছিলে, এই কথা জিজ্ঞাসা করতো না। জিজ্ঞাসা করবো মুসলমান হইয়া আইসত নি, কথা কয় কি জিজ্ঞাসা করবো? মুসলমান হইয়া আইসত নি। এখন আপনারা কনছেন মুসলমান হইতে নামাজ লাগেনি না লাগে না? হ্যাঁ, নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়, নামাজ ছাড়া গাঞ্জা পীর হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া, এবার কোন নামাজের বাইরে ভিতরে কয় ফরজ? এই ভিতরে কয় ফরজ? 6 ফরজ। এটাও জানে না মুসলমান হলা। নামাজের ভিতরে বাইরে কয় ফরজ এটাও জানে না। এমনি কথা কইবেলে দিলে এক এক সেলকা কথা কয়, 5 মণ ওজন। ভাষণ দিবেন লাইক দিলি এক এক ভাষণ 5 মণ কি ওজন। এই জামিসের গোষ্ঠী এগুলি আবার কাশীপুরের হুজুর দেখলে মোল্লা না, এগুলি কি বুঝে? যেই মৌলবী 50 বছর ক্লাস করে সেই মৌলবীর যে কি বোকা মনে করে, মোল্লা দেখলে কি মনে করে? বোকা মনে করে। এতে বহুত বড় লিডার, এত ভাষণ দেয়, কিন্তু নামাজের বাইরে ভিতরে কয় ফরজ জানে না। নামাজের ভিতরে কয় ফরজ? 6 ফরজের মধ্যে একটা ফরজ আসেনি কেরাত পড়া। কেরাত পড়া আসেনি? কেরাত কি? নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবারে কিরবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ফাতিহাটা পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবারে কিরবেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল পড়লেন। এই যে সূরা ফাতিহা পড়লেন, সূরা ফিল পড়লেন, দোনোটা মিলিয়া হইল কেরাত। দোনোটা মিলিয়া কি হইল? কোরআন শরীফ না? সূরা ফাতিহা কোরআন শরীফ না? আলাম তারা কাইফা কোরআন শরীফ না? তো যদি আলাম তারা কাইফা শুদ্ধ নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুদ্ধ নয়, তো নামাজে কেরাত পড়া হইছে নি? তো কেরাত পড়া নইলে ফরজ একটা ছুটি গেল না? তো নামাজ হয়েছে না নষ্ট হয়েছে? তো নষ্ট নামাজ দিয়ে মুসলমান হওয়া যায়নি। তোর তো কবরে কি জবাব দিবি তুই? কোরআন শরীফ যে শুদ্ধ করে ভর্তি আরস না। হ্যাঁ, কবরে মাটি দেওয়ার দোয়া জানেননি? কবরে মাটি দেওয়ার দোয়া সবাই জানেননি? আল্লাহু আকবার। কবরে মাটি দেওয়ার দোয়া এটা কোরআন শরীফের আয়াত, সূরা তাহার আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন কেউ যদি দোয়া ইয়ারে এমনি হরে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যদি এমনি কেউ হরে ওইছে নি? জি, কোরআন শরীফে লানত করেন না? কোরআন শরীফে কি করে? লানত করে। ও খুদার বান্দা, ও গজবি, তুই আমার এমনি কাফড়লি বিকৃত করি, তোর উপরে আল্লাহ লানত। কোরআন শরীফ কর, বদদুয়া দে। আমার কথা না, রাসূলের কথা। রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, দোস্ত আহবাব, তুমি যত বড় ধনী হও না কেন, যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় প্রভাবশালী হও না কেন, যত বড় লিডার হও না কেন, যদি কবরের মাটি দেওয়ার দোয়াটারে এরকম বিকৃত করি পড়ো, তোমার মূল্য 2 পয়সাও নাই। 2 পয়সাও তোমার মূল্য নাই। দুনিয়াতে বাহবা কুড়াইতেছ, দুনিয়াতে সালাম কুড়াইতেছ, দুনিয়াতে জিন্দাবাদ কুড়াইতেছ, কবরে গেলে বুঝবি আল্লাহর কোরআন শুদ্ধ করস নাই। যে কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, বন্ধুয়ের কল্যাণ কামনা করে, শত্রুর কল্যাণ কামনা করে না। কি কামনা করে? ক্ষতি কামনা করে, অকল্যাণ কামনা করে, অমঙ্গল কামনা করে। এবার বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে কি জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু আমরা যে আল্লাহ পাকের ইবাদত করতে পারি না, এটার কারণটা কি? এটার কারণ হলো একজন শত্রু। এটার কারণ হলো একজন কি? শত্রু। আমার ভাইরা, দোস্ত আহবাব, মানুষের 2 জন শত্রু আছে, একজন প্রকাশ্য শত্রু আর একজন গোপন শত্রু। প্রকাশ্য শত্রুর নাম শয়তান, আর গোপন শত্রুর নাম নফস। গোপন শত্রুর নাম কি? নফস মানে মন। নফস মানে কি? মন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও আমার বান্দারা, তোমাদের যে একজন প্রকাশ্য শত্রু আছে শয়তান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এই দুরা ঘুরেই আপনার ঘুরে এবারে আমি জায়গা টানছি, এই জায়গায় নিয়ে বুঝেন। ইয়ে কোরআন শরীফের আয়াত, একটা শব্দে অনুবাদ করিয়ে আমি বুঝাই দিয়ে। ওয়ালা তাত্তাবিউ মানি তোমরা অনুসরণ, ইয়ের অনুসরণ করিও না। খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক। এখন গ্রামের অনেক মুরব্বিয়ান কেরামেরা আছে, এই পদাঙ্ক শব্দ শুদ্ধ ভাষার শব্দ, এটা বুঝে না। হুজুর কেন বুঝেই কর না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, এই কথার অর্থ কি? হুজুর আছে এখানে খুতুওয়াতুন, খুতুওয়াতুনের বহু বচন। খুতুওয়াতুন এক বচন, খুতুওয়াতুন বহু বচন। এখন খুতুওয়াতুন এই আরবি শব্দ, এটার অর্থ কি? আমি আপনার ঘরে বাঙ্গাইলা ভাষায় বুঝাই। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা এটা যদি ফাঁকা হয়, তো ফাঁকা রাস্তার উপরে পায়ের দাগ পড়েনি, ভয় পড়ে বলে।
জিএন জিজ্ঞাইয়ের উত্তর দেন নি এক লাইন বেশি কন। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তাটা যদি ফাঁকা হয়, পায়ের নিশান পড়েনি না, আর রাস্তা যদি কাঁচা হয়, রাস্তার মাটি যদি ভিজা হয়, যদি কাদা যুক্ত হয়, তখন মানুষ একটা হাঁটি গেলে পায়ের নিশান পড়েনি, এটারে পদচিহ্ন কয়। কি কয়? পদচিহ্ন, পায়ের চিহ্ন। একজন মানুষ সামনে দিয়ে হাঁটি গেছে, যে জায়গায় জায়গায় হিয়ার পায়ের চিহ্ন পড়ছে। এখন পিছনে দিয়ে আর একজন মানুষ হাঁটি যাওয়ার সময় যদি দেখি দেখি চাই চাই ওই আগের গার পায়ের চিহ্নের উপরে পা হবে, তো এটারে কয় পদাঙ্ক অনুসরণ। এটারে কয় কি? পদাঙ্ক অনুসরণ। মানে পায়ের চিহ্নরে অনুসরণ করি হাঁটা, পায়ের চিহ্নরে অনুসরণ করি কি হাঁটা। তা আল্লাহ যে কয়, হে ইমানদারগণ, তোমরা শয়তানের পায়ের চিহ্নকে অনুসরণ করিও না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হইল, আমার বান্দারা, শয়তানের চলার একটা রাস্তা আছে, শয়তানের চলার একটা পথ আছে। তোমরা জীবন পরিচালনার ক্ষেত্রে শয়তানের পথে হাঁটিও না। শয়তান যে রাস্তার পথিক, তুমি সেই রাস্তার পথিক হইও না। শয়তানের অনুসরণ করিও না, মানে শয়তানের রাস্তার পথিক হইও না। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সে কোনোদিন তোমাদের কল্যাণ চায় না, সে কোনোদিন তোমার মঙ্গল চায় না, সে কোনোদিন তোমার ভালো চায় না, সে কোনোদিন তোমার শুভ চায় না।